শিক্ষকই সেখানে কথা বলেন না। শিক্ষকই যদি নিজেই যদি কথা না বলে তাহলে শিক্ষার্থীরা কখনোই সেই ভাষাটাকে রপ্ত করতে পারবে না। ঠিক আছে? তো এই শ্রবণ সত্যি অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় লার্নিং এর জন্য। তো যারা কানে শোনে না তারা কিন্তু কথা বলতে পারে। একটু খেয়াল করে দেখবেন আমাদের বিভিন্ন জেলাতে মুখ ও বধির বিদ্যালয় আছে। আছে না? মুখ ও বধির মানে মুখের সাথে মানে বধিরের সাথে মুখের সম্পর্ক এরকম একটা বিষয় আমরা একদিন ভাবতাম। কিন্তু কথা কানে না শুনলে কথা বলা যায় না। তারা কিন্তু পড়াশোনা করে কিন্তু বিদ্যালয় আছে তাই না? কিভাবে পড়াশোনা করে? ইশারাতে আপনারা খবরে দেখছেন না? একটা একজন লোকের তো ইশারা দিচ্ছে। এখন ধরেন আমার মতো জেলার কোন শিক্ষকের ক্লাসে আমাদের কোনো শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী আছে। সে আমি তার ইশারা পারি না, সাইন ল্যাঙ্গুয়েজ এর নাম পারি না। তখন কি হবে আমি আমার মতো স্পিচ ডেলিভার দিব, সে কি করে লিপ রিডিং করে, মানে ঠোঁটের নাড়াচাড়া দেখে, ঠোঁটের নাড়াচাড়া দেখে বোঝার চেষ্টা করে যে আমার অপোজিট পারসন বা আমার শিক্ষক কি বলছে। এখন একটু চিন্তা করে দেখেন ঠোঁটের নাড়াচাড়া দেখে 100% কমিউনিকেট করা সম্ভব না। বুঝবে সবকিছু অনেকটা বুঝতে পারে কিন্তু সব বোঝা যায় না। তার মানে আমরা যদি সহজে বিষয়টাকে ক্যাপচার করতে পারি ওদের জন্য বিষয়টা এত সহজ না। আচ্ছা, তারপর আমাদের ঘ্রাণ শক্তি আলাদা আলাদা দিয়েছে না কি? ঘ্রাণ শক্তি তাই তো? এই জন্য আমরা এই ঘ্রাণ শক্তি সাধারণত বুঝতে পারি এটা কি ফুলের গন্ধ নাকি ফলের গন্ধ নাকি কোনো পচা গন্ধ। ডাস্টবিনের পাশ দিয়ে গেলে নাকটা ঢুকে যায়। আবার কোনো ভালো স্মেল পেলে ভালো লাগে না। আমাদের টেস্ট বার্ড দিয়েছেন জিহ্বা। টেস্টের বার্ডের কাজটা কি? যে আমরা কোনো কিছু খেয়ে বুঝতে পারি এটা টক মিষ্টি ঝাল না নোনতা না লবণাক্ত নাকি মানে স্বাদহীন তাই না? জি না থাকতো সেটাও কিন্তু আমরা বুঝতে পারি। যত খাবারই খাই না কেন সবই একরকম লাগে। তারপর সবচেয়ে বড় ইন্দ্রিয় যেটা সেটা হচ্ছে ত্বক তাই তো? কোনো কিছু ধরে বুঝতে পারি, চোখ বন্ধ করে কোনো কিছু ধরে বুঝতে পারি এটা কি শক্ত জায়গা নাকি নরম জায়গা, এটা ঠান্ডা নাকি গরম তাই তো? এই যে পাঁচটা ইন্দ্রিয়ের কথা বললাম এই পাঁচটা ইন্দ্রিয়ের মূলত একটা কাজ সেটা হচ্ছে যে বহির জগৎ থেকে যত ধরনের ইনফরমেশন আছে সবকিছু আমার ব্রেনে ইনপুট করা। একটু খেয়াল করে দেখেন পঞ্চেন্দ্রিয়ের বাহিরে আমরা কোনো মাধ্যম থেকে আমাদের ব্রেনে ইনফরমেশন ইনপুট করতে পারি। এই চেয়ারটা সাইড করলে তুলুন দিই চেয়ার একেবারে ভাবে দেওয়া তার মানে এই পঞ্চেন্দ্রিয়কে কাজে লাগিয়ে যখন আমরা কোনো কিছু শিখবো মানে পঞ্চেন্দ্রিয় তো একসাথে সবসময় কাজে লাগে না, যে কয়টা বেশি ইন্দ্রিয় ব্যবহার করা যায় তত বেশি আমার লার্নিংটা স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে। আগে জয়টাকে বলেছি ভুলে যেতে পারি আমরা, ভুলে যাই না? কিভাবে লাগে কয়েকটা এক্সাম্পল দিই। ধরেন কোনো একটা টপিক নিয়ে আলোচনা করলাম, তার প্রতিটা ভুলে কথা বলছি বা জুলাই বিপ্লব হয়েছে কিছুদিন আগে সেটা নিয়ে বললাম, বা ফিলিস্তিনের যে হত্যাযজ্ঞ চলছে বর্তমানে সেটা নিয়ে আলোচনা করলে কথা বলতে 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 অনেক কথা বলা যায় তাই না? আপনাদের মতামত দিবেন, আমি মতামত দিব, হয়তো এরকম একটা হবে যে ফিলিস্তিনের জন্য আসলে বর্তমানে কী করা উচিত বা আমাদের জায়গা থেকে আমাদের ভূমিকাটা কি বা আমাদের রাষ্ট্রপ্রতিষ্ঠান পরিষদরা কি করেছে অনেক কিছু। হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এখন আমাদের সূচনা ম্যাডামের ক্লাস চলতেছে জেনারেল বিষয়। আপনাদের সামনে তুলে ধরলাম ক্লাসের শিরোনাম এবং ক্লাসের বিষয়বস্তু পরিচালনা। এক স্যার ম্যাডামকে প্রশ্ন করছে